আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব শাওয়াল মাসের 6টি রোজার ফজিলত ও নিয়ম কানুন। বিশাল এক রহমতের মাস রমজান আমাদের মাঝ থেকে চলে গেল। প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান মাত্রই 12 মাসের মধ্যে এই রমজান মাসের জন্য অপেক্ষা করেন, কারণ এই মাসের রহমত আর বরকতের পরিমাণ বহুগুণ বেশি। তাছাড়া রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে প্রদান করবেন। হাদিসে আছে, সিয়াম আমারই জন্য এবং এর পুরস্কার আমি নিজেই দান করব। এক মাসে রোজা রাখার উপহার স্বরূপ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এত নিয়ামত দিবেন, তাহলে একবার চিন্তা করুন তো, রোজা রাখবার কারণে যে ফজিলত ও রহমত আমরা পাই, সেটা যদি বাকি 11 মাস পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। কিন্তু 365 দিন রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব না। তাছাড়া আল্লাহ কাউকে তার সাধ্যতি ব্যতীত কোনো কাজের ভার দেন না। কোরআনে আছে, আল্লাহ তোমাদের থেকে বিধান সহজ করতে চান, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। তাই মন খারাপ বা হতাশ হবার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজ সমাধান আমাদের দিয়ে গিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও 6টি রোজা রাখবে, তারা যেন পূর্ণ বছরেই রোজা রাখলো। চান্দ্রমাস হিসেবে 354 বা 355 দিনে এক বছর হয়। প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ করে দিয়ে থাকেন। এই হিসাবে রমজান মাসে এক মাসের 30 দিনের রোজা 10 গুণ হয়ে 300 দিনের সমান হয়। অবশিষ্ট 54 বা 55 দিনের জন্য আরও 6টি পূর্ণ রোজার প্রয়োজন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা শাওয়াল মাসের 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সুতরাং যে ব্যক্তি এই মাসের 6 দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সৃষ্ট জীবের সংখ্যার সমান নেকি দেবেন, সমপরিমাণ গুনাহ মুছে দেবেন এবং পরকালে তাকে উচ্চ মর্যাদা দান করবেন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের 6 রোজা রাখো, তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। শাওয়াল মাসের যে কোনো সময় এই রোজা আদায় করা যায়, ধারাবাহিকভাবে বা মাঝে মধ্যে বিরতি দিয়েও আদায় করা যায়। উল্লেখ্য, রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্যান্য সব রোজার নিয়ত সাহারির সময়ের মধ্যেই করতে হয়। ঘুমানোর আগে বা তারও আগে যদি এই দিনের রোজার দৃঢ় সংকল্প থাকে, তাহলে নতুন নিয়ত না হলেও চলবে এবং সাহারি না খেতে পারলেও রোজা হবে। রমজানের ছুটে যাওয়া কাজা রোজা পরবর্তী রমজান মাসে আসার আগে যে কোনো সময় আদায় করা যাবে। রমজানের কাজা রোজা রাখার জন্য সময় সংকীর্ণ হলে তার আগে নফল রোজা রাখা বৈধ ও শুদ্ধ। সুতরাং ফরজ রোজা কাজা করার আগে নফল রোজা রাখতে পারবেন, তবে সম্ভব হলে আগে ফরজ রোজার কাজা আদায় করাই উত্তম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার উপর রমজানের যে কাজা রোজা বাকি থাকতো তা পরবর্তী শাবান ব্যতীত আমি আদায় করতে পারতাম না। হাদিস মতে শাওয়াল মাসে বিয়ে শাদী সুন্নত, যেরূপ শুক্রবারে ও জামে মসজিদ ও বড় মজলিসে আকদ অনুষ্ঠিত হওয়া সুন্নত, কারণ মা আয়েশার বিয়ে শাওয়াল মাসের শুক্রবারে মসজিদে নববীতে হয়েছিল। শুভ কাজের শুভ সূচনার জন্য এই মাস খুবই উপযোগী। এই মাসে বিভিন্ন ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান তাদের কর্মবর্ষ শুরু করে থাকে। ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এই মাসে তাদের শিক্ষাবর্ষে নতুন ভর্তি ও নবপাঠদান শুরু করে। শাওয়াল মাসে 6টি রোজা রাখা রমজানের রোজা কবুল হওয়ারও পরিচায়ক। আল্লাহ তাআলা কোনো বান্দার আমল কবুল করলে তাকে অনুরূপ আরও আমল করার তৌফিক দান করেন। নেক আমলের প্রতিদানের একটি রূপ হলো আবার আরও নেক আমল করার সৌভাগ্য অর্জন করা। তাই নামাজ, রোজা, তিলাওয়াত ও অন্যান্য ইবাদত বন্দেগী বাকি 11 মাসও বজায় রাখতে হবে। শাওয়াল ইসলামী মাসগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ মাস।
এই মাসের বহুবিধ তাৎপর্য রয়েছে। আরবি চান্দ্রবর্ষের 10 মাস শাওয়াল, এটি হজের 3 মাসের শাওয়াল, জিলকদ, জিলহজ অগ্রণী। এ মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর বা রমজানের ঈদ, পয়লা শাওয়াল সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করা এবং ঈদের নামাজ পড়া ওয়াজিব। এই মাসের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে হজের, এর সঙ্গে সম্পৃক্ততা আছে ঈদের, এর সঙ্গে সম্পর্ক রয়েছে রোজা ও রমজানের এবং এর সঙ্গে যোগ রয়েছে সদকা ও জাকাতের। এই মাসের 7 তারিখে 3য় হিজরি সনে 23শে মার্চ 625 খ্রিস্টাব্দে উহুদ যুদ্ধে বিজয় হয়েছিল। এই মাস আমল ও ইবাদতের জন্য অত্যন্ত উর্বর ও উপযোগী। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।